বাংলাদেশের বাবা মায়ের বাবা মা তো আসলে একটা অন্যরকম পার্ট জীবনের, সবার কাছে শ্রদ্ধা ভাজন। তারপরেও কি মনে হয় যে কোনো কমন সমস্যা কি আছে বাংলাদেশের বাবা মাদের? বাবা মা ছেলে মেয়ের সাকসেসকে নিজের সাথে মিলাইতে চায়, ছেলে মেয়ের সাকসেস দিয়ে নিজে সাকসেসফুল হতে চায়। এটা মোটেও ঠিক না। এটার এরকম অনেক উদাহরণ আছে। ছেলেটা ডাক্তার হতে চাচ্ছে না, জোর করে ডাক্তারি পড়ায়। তুমিও দেখেছো এরকম। ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে না, জোর করে ইঞ্জিনিয়ারিং পড়ায়, বলে তুই আমার থেকে ভালো জানোস তোর। এটার মূল কারণ কি, যে তুমি তোমার ছেলে মেয়ের মধ্যেও ইনপুটটা দিতেই পারো নাই যে সময়ের সাথে সাথে ওর ভালো মন্দ শখ আহ্লাদ আবিষ্কার করতে পারবে, ওর জন্য ভালো কোনটা এটাও সে বুঝতে পারবে, ওর জন্য খারাপ কোনটা সেটাও বুঝতে পারবে। তুমি যত্নের নামে বলো যাইস না ওই বন্ধুর সাথে, বন্ধু খারাপ। বলা উচিত ছিল যে যাও, ঘুরে আসো, দেখে আসো, বুঝে আসো, ভালো খারাপ তুমি জানাবা, আমি জানাবো না। ওই ছেলেটার ভিতরে কনসিয়াসনেসটা সবসময় থাকবে, ছেলেটা বা মেয়েটার ভিতরে, যে হ্যাঁ মা বলেছে বা বাবা বলে পাঠিয়েছে, যাও তুমি জেনে এসে জানাবা, আমি আগে বুঝি, তখন আমি একটা রেজাল্ট দিতে পারবো। আমি আগেই বলে দিই ছেলে ভালো না, যাইস না, যেতে পারবি না, এটা করতে পারবি না, না তুই বেশি বুঝোস, তুই এটা পড়লে ভালো হবে। কেন? এই ছেলেটা যদি ডাক্তার হয়ে যায়, বাবা মা খুব বলতে পারবে আমার ছেলে ডাক্তার, ডিএমসিতে বসে, এখন ডিপার্টমেন্ট হেড হয়ে গেছে। ছেলের বোধহয় কোনোদিন ইচ্ছাই করে নাই ডাক্তার হওয়ার, বা ছেলে কখনো আবিষ্কারই করতে পারেন নাই, বা বাবা মার ইচ্ছাটাকে সেই ইচ্ছা বানায় ফেলাইছে। ছোট থাকলে কেন একটা বাচ্চাকে ছবি আঁকানো শেখানো হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শেখানো হয়। যারা কি বলে অনেক মানে ধর্মভীরু হন বা হেদায়েত প্রাপ্ত হন, তারা যেরকম করে তার বাচ্চাদেরকে হাদিস পড়া, কোরআন পড়া শেখায়, বা যেরকম করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এরকমের তালিম দেয়, একইভাবে যারা খুব হেদায়েত প্রাপ্ত না বা সো কল্ড মুসলিম, তারাও কিন্তু তাদের ছেলে মেয়েকে নাচ করা শেখায়, গান করা শেখায়, ছবি আঁকানো শেখায়। কেন শেখায়? যেন তার ভিতর থেকে তার কোনো একটা হবি বের হয়ে আসে, তাই না? এটা যদি হবির ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে যে বাচ্চাটাকে আমি বড় করছি, এই বাচ্চাটার ক্ষেত্রে আমার কতখানি সেন্সিবল হওয়া উচিত মানুষকে চেনানো নিয়ে, এই পৃথিবী দেখা নিয়ে। এটা তো করি না। বাবা মা ছেলে ডাক্তার হলে আমার বলতে ভালো লাগবে, ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হলে আমার বলতে ভালো লাগবে। আরে ভাই, তোর বলতে দেওয়াতে কি যায় আসে? তোদের ভালো লেগেছিল, একে অপরকে ভালোবেসেছিস, পোলাপান হয়ে গেছে, তোগো কাজ শেষ। তোদের এবার কাজ হইলো যে তুই ভালো মতো তোর ছেলের মধ্যে দর্শনটা ঢুকাবি, তোর ছেলে নিজেকে আবিষ্কার করবে, তোর মেয়ে নিজেকে আবিষ্কার করবে। এটা জরুরি। আমি তোমাকে বলছি এটা ঠিক, আরে তুমি এই একটা পথেই গেছো এবং সেখানে ভুল বের হয়েছে বলে যে ওই পথটা বারবার ভুল হবে তা তো না। কিন্তু আমার মনে হয় যে বাবা মায়ের উচিত যে বাবা আমি এই পথে হেঁটেছি, ভুল বের হয়েছি, তুমি একবার হেঁটে আসো, দেখো তো ভুল আছে নাকি। এটা উচিত, এই পরিমাণ সাহস থাকা উচিত। চমৎকার। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মা বাবার একটা কমন সমস্যা হচ্ছে শেখার বয়সে শিখতে দিবে না, তারপর হচ্ছে ধরো যখন শেখার বয়স, কারোর সাথে মিশতে দিবে না, ওর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না, এটা করবে না। আর বড় হওয়ার পরে বলবে নিজের শিক্ষাটাও কি নিজে নিতে পারিস না, নিজের দায়িত্বটাও কি নিজে নিতে পারিস না। বাবা মা, বাংলাদেশের বাবা মা ঢাল বানায় সন্তানকে। হ্যাঁ, মা একটা ডায়লগ দেয়, অনেক ক্ষেত্রে হয়, মানে মায়েরা একটা ডায়লগ দেয় যে তোকে আমি পেট থেকে বের করেছি না, তুই আমাকে পেট থেকে বের করেছিস, তো অনেক বড় কাজ হয়ে গেছে, তাই না? তোমার কাজই আমাকে পেট থেকে বের করা, তুমি করেছো, আবার এই কথা শোনানোর কি আছে? এখন ছেলে মেয়ে যদি এই ব্যাপারে কথা বলে যে আমি যেটা বললাম, ও এই বেয়াদবি শিখেছিস না, এটা ফ্যাক্ট। এখানে ইমোশনাল হয়ে যাওয়ার কিছু নাই তো, না যে তোকে আমি পেট থেকে বের করেছি না, তুই আমাকে। হ্যাঁ, তোমার কাজ ছিল পেট থেকে বের করা, করেছো, এবার আমাকে কি ইনপুট দিয়েছো সেটা বলো। ইনপুট দেওয়াটা তো জরুরি, যে কিভাবে আমি পৃথিবী দেখছি, মানুষ আমি কিভাবে দেখছি, অ্যাকচুয়ালি পৃথিবীতে কি এক্সিস্ট করে, আমি সমাজের কাজে আসলাম না দেশের কাজে আসলাম, আমি মানুষের কাজে আসলাম নাকি জাস্ট এক্সিস্ট করি। আমি এরকম সন্তান তৈরি করে কি করব যে শুধু এক্সিস্ট করে, এই জিনিসটা তো বোঝা উচিত। খুবই চমৎকার।